কলকাতার কাছে 64 কোটি, চেন্নাইয়ের কাছে 43 কোটি টাকা। মিনি অকশনের জন্য দুই পাহাড় নিয়ে বসেছে এই দুই টিম। কলকাতার থেকে চেন্নাইয়ের টাকার পরিমাণটা কিন্তু অনেকটা পিছিয়ে, তারপরে কিন্তু আরো পিছিয়ে রয়েছে আরো দল। সেসব বাদ দিলাম, আজকে কথাটা বলবো চেন্নাই টপিকটা নিয়ে। সিএসকে, যে সিএসকে 5বারের চ্যাম্পিয়ন, তারা কিনা 2025 সালে পুরোপুরি ফ্লপ গেছিল। তারা ফ্লপের পিছনে বড় বড় নাম রয়েছে, তাদেরকে সিএসকে এবার পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার সিএসকে 2026-এ 43 কোটি টাকা নিয়ে বসছে। এবার কার পিছনে সবচেয়ে বেশি টাকা খরচা করতে পারে, সেটাই আজকে আমরা ভালোভাবে আলোচনা করব। সিএসকে বড় ট্রেড করে দিয়েছে, জায়দাকে ছেড়ে দিয়েছে, তার সাথে স্যাম কার্নকেও ছেড়ে দিয়েছে রাজস্থানে। তার বদলে নিয়েছে সঞ্জু স্যামসনকে 18 কোটি টাকায়। এবার সঞ্জু স্যামসন যেহেতু চলে এসছে সিএসকে তে, সেখানে সঞ্জু স্যামসনকে হয়তো ওপেনিং করে দেখা যাবে। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছে নাকি যে এমএস ধোনি নাকি 2026-এর আইপিএল পুরো খেলবে না। আমার মতে এরকম কেন হবে? একটা প্লেয়ার প্রথমে খেলবে, তাও এমএস ধোনি নিজেকে ফিট রেখেছে, আইপিএল খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, সে কিনা কটা ম্যাচ তারপরে খেলবে না? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় পুরো ম্যাচই খেলবে। সঞ্জু স্যামসনকে হয়তো উইকেট কিপার করবে না, সে হয়তো ফিল্ডিং এ তাকে দেখা যেতে পারে বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারে। এখন যদি আমরা জাদেজার 2024 সাল থেকে 2025 সাল অবধি আইপিএল এর স্ট্যাটস দেখি, সেখানে কিন্তু জাদেজা 28টা ম্যাচ খেলে 18টা উইকেট নিয়েছে। অতটা ভালো উইকেট টেকার বলা না জাদেজা। 24-25 অত ভালো ব্যাটও পাননি, অত ভালো রানও করতে পারেননি। সেই জন্য হয়তো সিএসকে জাদেজাকে ছেড়ে দিয়েছে। ভাবছি এর থেকে অন্য প্লেয়ার নিতে তাহলে ভালো হবে, কারণ জাদেজার খেলতো আগে 2022-23, তাই সেরকম পারফরমেন্স দিতে পারেনি, সেই জন্য হয়তো তাকে ছেড়ে দিয়েছে। সিএসকে তে সঞ্জু স্যামসন আসায় যে ওপেনিংটা, হয়তো এই ওপেনার মানে সঞ্জু স্যামসন আর আয়ুষ, এই ওপেনারটা হয়তো অনেকদিন ধরে দেখা যেতে পারে তাদের। তারপরে যে আসল কথা, জাদেজার জায়গা নেবে কে? জাদেজার জায়গা নিতে গেলে বর্তমানে কিন্তু 4টে যে ভালো অলরাউন্ডার যারা অকশনে এসছে, তারা হচ্ছে অ্যান্ড্রে রাসেল, ক্যামেরন গ্রিন, লিভ লিভিংস্টন, ম্যাক্সওয়েল। সবচেয়ে চর্চার যে প্লেয়ার হচ্ছে ক্যামেরন গ্রিন। ও নাকি আইপিএল এ যে টিমে সেই টিম শক্তিশালী হয়ে যাবে। আর আমার মতে ক্যামেরন গ্রিন যদি চেন্নাইতে আসে, তাহলে চেন্নাই টিম সত্যি শক্তিশালী হবে। কারণ চেন্নাই 3-4 একটা ধরা ব্যাটসম্যান দরকার, অস্ট্রেলিয়ান একটা ব্যাটসম্যান, একটা বলারও ভালো। যেমন পাতিরানাকে ছেড়ে দিয়েছে, তার চেন্নাই একটা ভালো বলার খুঁজবেই। যদি খালিল আহমেদ রয়েছে, তার সাথে ক্যামেরন গ্রিন মিক্স হয়ে যায়, তাহলে যথেষ্ট ভালো ভয়ঙ্কর বলিং লাইন আপ হয়ে যাবে চেন্নাইয়ের।